ধনী হওয়ার উপায় কি? এক নাম্বার, ধনী হওয়ার পৃথিবীতে কোনো শর্টকাট রাস্তা নাই। প্রত্যেক শর্টকাট রাস্তা হারাম। প্রত্যেক যে এসে আপনাকে বলবে যে এখানে এটা করো, এতদিনের মধ্যে তুমি এত টাকার মালিক হয়ে যাবে, নিশ্চিত জেনে থাকবেন এটা হারাম। পৃথিবীতে ধনী হওয়ার কোনো শর্টকাট রাস্তা নাই, প্রত্যেক শর্টকাট রাস্তা জুয়া। তাহলে ধনী হওয়ার রাস্তা কি? ধনী হওয়ার রাস্তা হচ্ছে কম্পাউন্ড পদ্ধতিতে ধনী হওয়া। সেটা কি? আজকে আপনাদের উপস্থিত জনসমাজকে বললাম আমার এক হাতে আছে 50 লক্ষ টাকা, আর এক হাতে আছে 1 টাকা। আপনারা কে 50 লক্ষ নিতে চান, কে 1 টাকা নিতে চান? তবে শর্ত কি জানেন? এই 50 লক্ষ টাকা থেকে 1 টাকাও বাড়বে না, আর এই 1 টাকা থেকে প্রতিদিন এই 1 টাকাটা দ্বিগুণ হবে। আজ 1 টাকা তো কাল 2 টাকা, 2 টাকা তো পরের দিন 4 টাকা, 4 টাকা তো পরের দিন 8 টাকা, 8 টাকা তো পরের দিন 16 টাকা। কতদিন দ্বিগুণ হবে? 30 দিন। তা আপনারা এখানে বসে থেকেও যদি এখন ক্যালকুলেশন করেন, আপনার মনে হবে আরে বাড়তে তো 8 টাকা, 8 টাকা থেকে 16 টাকা, কতই বাড়বে? 16 টাকা থেকে 32 টাকা, তার চেয়ে ভালো এই 50 লক্ষ টাকা এটা নিয়ে নিই। আপনি তাহলে ধনী হতে পারবেন না। আপনি এখনো ব্যবসা বুঝেন না, আপনি এখনো জুয়ার মধ্যে আছেন। মনে করতেছেন ব্যবসা মানে মনে হয় জুয়া, যে একটা গেম খেলে নিলাম একবারে ধনী হয়ে গেলাম। এখান থেকে উঠে গিয়ে হিসাব করবেন যে এই 1 টাকা দ্বিগুণ হতে হতে 30তম দিনে কত হবে? 1 কোটি টাকার বেশি হবে। ক্যালকুলেটরে অথবা মোবাইলে বক্তব্যের শেষে হিসাব করবেন যে 1 টাকা থেকে 2 টাকা, 2 টাকা থেকে 4 টাকা, 4 টাকা, 8 টাকা, 8 টাকা থেকে 16 টাকা দ্বিগুণ হতে হতে 30তম দিনে কত হয়? 30তম দিনে 1 কোটি টাকার বেশি হয়ে। তাহলে ধীরে স্থির ভাবে টাকা বাড়তে থাকবে। এটা হলো ধনী হওয়ার রাস্তা, ধনী হওয়ার 2 নম্বর রাস্তা। ধরেন আপনাকে 50 লক্ষ টাকা দিয়ে দিলাম, যে যাও তোমাকে 50 লক্ষ টাকা দিয়ে দিচ্ছি। এখন তুমি ধনী হবা কিনা এটা নির্ভর করছে তোমার মেন্টালিটির উপর, মানসিকতার উপর। কে ধনী হবে 50 লক্ষ টাকা নিয়ে, কে ধনী হবে না বুঝেন। যে 50 লক্ষ টাকা নিয়ে গিয়ে চিন্তা করবে আরে 50 লক্ষ টাকা পেয়েছি, তাহলে 50 লক্ষ টাকা থেকে একটা গাড়ি কিনি, মোটরসাইকেল কিনি, তারপরে একটা গাড়ি কিনি 20 লাখ টাকা দিয়ে, বাড়ি করি 30 লাখ টাকা দিয়ে। আর কি করা যায়? একটা এসি কিনি, একটা ফ্রিজ কিনি, আর কি একটা টিভি কিনি। এই ব্যক্তি এই 50 লক্ষ টাকা প্রত্যেক ওই জায়গাতে খরচ করেছে যেখান থেকে আরো খরচ বাড়বে। মোটরসাইকেল কিনেছে, মোটরসাইকেলের তেলে খরচ আছে। গাড়ি কিনেছে, এই যে গাড়ি আজকে আমাদের অ্যাক্সিডেন্ট হলো, গাড়িতে খরচ বাড়বে। গাড়ির গাড়ির টায়ার নষ্ট হবে, চাকা নষ্ট হবে, ওটা নতুন করে কিনতে হবে। প্রতিদিন মোবিল লাগবে, মোবিল দিতে হবে। ও যে এসি ফ্রিজ কিনেছে, ওখানে কারেন্ট বিল আসবে, বিদ্যুৎ বিল আসবে। মোবাইল কিনেছে, ইন্টারনেট কিনেছে, ওয়াইফাই কিনেছে, ইন্টারনেটের বিল আসবে। তাহলে এই টাকা প্রত্যেক ওই জায়গাতে ব্যবহার করলো যেখান থেকে আরো খরচ বাড়লো। এই জীবনে কোনোদিন ধনী হতে পারবে না। এর ধনী হওয়ার রাস্তা ফুল স্টপ হয়ে গেছে। এই যদি প্রবাস থেকে কোটি টাকা ইনকাম করে নিয়ে আসে তাও ধনী হবে না, গার্মেন্টসে কাজ করে ইনকাম করে তাও ধনী হবে না, আপনারা যদি মাঠে জমিতে কাজ করে টাকা জমা করেন তাও ধনী হবেন না। শেষ ধনী হওয়ার রাস্তা। ধনী কে হবে? 1 টাকা ইনকাম করেছে, 10 টাকা ইনকাম করেছে, ইনকাম করার পর যে চিন্তা করতে পারবে যে আমার গায়ের জামাটা ছিঁড়া আছে, ছিঁড়াই থাক, আমার পায়ের স্যান্ডেলটা ছিঁড়া আছে, ছিঁড়াই থাক, আমার বাড়ি মাটির আছে, মাটিরই থাক। আগে 10 টাকা এমন জায়গায় ব্যয় করি যেখান থেকে আর 1 টাকা ইনকাম হবে, যেখান থেকে আর 1 টাকা ইনকাম বের হয়ে আসবে, ওই জায়গা থেকে ব্যয় করিয়ে 10 টাকা। এই ব্যক্তি ধনী হয়ে যাবে। সময় লাগবে, 30 বছর সময় লাগবে, কিন্তু যে কম্পাউন্ড ওয়েতে আস্তে আস্তে বাড়তে বাড়তে শেষের দিকে গিয়ে কোটিপতি হয়ে যাবে দ্রুত। শেষে গিয়ে দ্রুত কোটিপতি হবে, শুরুতে অত দ্রুত হবে না, কিন্তু ওর পদ্ধতি ঠিক আছে। আর 10 টাকা ইনকাম করে বলবেন আজকে নতুন জামা লাগবে, 10 টাকা ইনকাম করে বলবেন আজকে নতুন স্যান্ডেল লাগবে, আজকে এসি ফ্রিজ লাগবে, জীবনে ধনী হবে। যে টাকা এমন জায়গায় ব্যয় করতে পারে যেখান থেকে আবার টাকা ইনকাম হওয়ার রাস্তা তৈরি হবে, এ ধনী হয়ে যাবে, আজকে যতই গরিব থাকো। তাহলে মুসলমানদের ধনী হওয়া ছাড়া, অর্থনৈতিক মুক্তি ছাড়া গোলামি থেকে মুক্তির রাস্তা নাই। আজকের পুরো পৃথিবী টিকেই আছে ডলারের গোলামির উপর। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে হাত পা বেঁধে তুলে নিয়ে যাওয়ার কারণ কি? টাকা, তেল। আজকে মুসলমানেরা মুক্তি পাচ্ছে না কেন? ডলার ভিত্তিক অর্থনীতির গোলাম। সব IMF, ওয়ার্ল্ড ব্যাংকের কাছ থেকে লোন নিয়ে রেখেছে। সারা পৃথিবীর সকল অর্থনীতির কন্ট্রোল ইহুদিদের আছে। তাহলে মুসলমান বলবে আমি ঘুমাবো, বসে থাকবো, ফ্রি ফায়ার পাবজি খেলবো, ব্যবসা করবে না, টাকা পয়সা ইনকাম করবে না, মুক্তি হবে? এটা অসম্ভব। ব্যবসা করতে হবে, টাকা পয়সা ইনকাম করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুক, আল্লাহুম্মা আমিন।